ছাঁটাই করা হয়েছে। এবার নভেম্বরের 17 তারিখ কাগজ দিয়া কইছে যে আমরা আর কাজ নাই, আমরা আগে কোনো কিছু জানাইছে না, হঠাৎ করে এভাবে জানাইছে। আর এই বয়সে আমরা কই যাবো, কী করুম? সবচেয়ে আমরা ওষুধের প্রয়োজন, মানে ওষুধের টাকা জোগাড় না হইলে আমরা যেটা মারা যাবো। অনেকেই এরকম আছে একদিন ওষুধ না খাইলে তারা মারা যায়। তো ওখানে এই কারণে আমরা এই রাস্তাতে নামছি। ওখানে আমরা সরকারে কি করব, আমরা ওখানে দুইটা দাবি করতাম। আমাদের দুইটা দাবি, একটা হইলে আমরা যেই কাজের থেকে বাদ দেওয়া হয়েছে এই কাজ দিয়ে ফিরাইয়া দাও, আর নাহলে আমরা 10 লাখ টাকা করে আমরা মাথা পিছিয়ে দিয়ে দাও। মানে কত বছর ধরে আপনারা করতেছেন? আমরা 83 সনেতে করতেছি। আচ্ছা, 83 সনে আমরা 50 টাকা করে করছিলাম। 12-13 বছর করার পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে গিয়ে 7,200 টাকা হয়েছে। 7,200 টাকা বাড়াইয়া দিয়ে ওই আমরা নোটিশ দিয়ে দিছি। যেদিন আমরা বেতনের কাগজ জমা দেবো সেদিনই আমরা নোটিশ দিছি আজকে থেকে মানে কাজ আপনারা নাই। কি কারণে আমরা 60 বছর হয়েছে, কিন্তু 60 বছর তো আমরা কোনো কথা ছিল না। আমরা যে 90, 95, 85 বয়সেও মারা গেছে, তখনও তারা কাজ বহাল থেকে মারা গেছে। তখন 60 বছর আসছিল না, এখন 60 বছর ওই তারার কাছে আসছি। আপনাদের কাজটা কি ছিল? আমাদের কাজটা ছিল পাড়ায় পাড়ায় যাওয়া, ওষুধ দেওয়া, তারপরে গর্ভবতী দেখা, ডেলিভারির কোনো অসুবিধা হইলে ওই হসপিটালে লইয়া যাওয়া। কতজন এমন আছে? ছাড়াই 730 জন। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করছেন? মুখ্যমন্ত্রীর কাছে 17 তারিখ কোয়ার্টারে কাগজ দিছি। এরপরে আরেকদিন গেছি, আমরা কয়েকজন মানুষ গেছিলাম দেখে আমরা তারাইয়া দিয়া সবাই আমরা 3 জনে থানার তুইয়া গেছে ওসির কাছে। ওসি আমরা কিতা বুঝাইব, ওসি মোবাইলে কিতা করছে করিয়া টুটে সেটা কতক্ষণ পরে আমরা আপনারা বাদ যান গা। এরপরে আমরা গেলাম আবার সেক্রেটারি অফিসে। সেক্রেটারি অফিসে কাগজ জমা দিয়ে এসেছি। ইহানও কোনো খবর নাই। আরেকদিন গেছি না, প্রথম দিন গেছি কইছে কাগজ আনলেন, এটা হইতো না। আরেকদিন গেছি কাগজ লইয়া জমা দিলাম। এরপরে আমরা ফোন করছে না, 10-12 দিন পরে আবার গেছি, কইছে না সময় হয়েছে না, সময় হইলে ফোন করবো। আর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কোনো ক্ষমতাই হয়েছি না। এখন আপনারা কি চিন্তাধারা করতেছেন? আবারও কি যাইবেন মুখ্যমন্ত্রীর বাসভবনে? মুখ্যমন্ত্রী বাসভবনে যাও না তো, ইচ্ছে তাদের সঙ্গে তো মানে কথা কইলে কি কয় এটা জানতাম, তাই না? আমরা যে এই বয়সে যে এই সময় আমরা বিদায় করলো, আমরা কই যামু? এই বয়সে তো কাজও করতে পারতাম না, কিচ্ছুই করতে পারতাম না। তাহলে আমরা ওখানে কী করতাম? তাই আমরা রেখা দুঃখ আমরা রাস্তা আমরা খাওয়ান দিব, আমরা তো রাস্তা নামাইছি এখন। এই অসুবিধা নিয়ে তো আপনারা ওই যে মুখ্যমন্ত্রী সমীপে হয় প্রত্যেক সপ্তাহে, ওইখানে কি আপনারা দেখা করছেন? ওইখানে আমরা খোঁজ করছি, তারা কইছে যে এটা ঠিক নাই, আমরা ডেট দিতাম পারতাম না কবে হইব, যে হঠাৎ করে হয় সিকিউরিটি তারা কইয়া দিল আমরা। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে 60 উর্ধ্বর আগে কতজন লোক আছে এখানে? 60 বছর উর্ধ্বে কতজন লোক কাজ করতেছে? 60 বছরের আগে মানে বয়স বেশি কতজন আছেন আপনারা? 60-এর উপরে, 60-এর উপরে অনেক, ওই 60-এর উপরে। এখন হাইস্ট কত বছর আছে কাজ করতেছেন? 70-75 বছর আছে কাজ করতেছে। এই সরকারের এই 7-8 বছরের মধ্যে আপনার সরাই দিয়েছে। আগে বামপন্থী সরকারের সময় আপনার কোনো অসুবিধা হয়েছে না কাজ করতে? না, তখন তারা তো কইছে আপনারা এটা তো চাকরি না, এটা তো অনানিয়ম দিছি, সাময়িক ভাতা, এটা অনানিয়ম দিছি, আপনাদের সাম্মানিক ভাতা দিছি। আপনারা তো দিন বাচ্চা যাবেন কতদিন এই টাকাটা পাইয়া যাবেন। আমরা তো এইটা নিয়ে কাজ করছিলাম যখন আপনারা জয়েন করছেন। এই সময় করছেন যত বছর বলবেন এত বছর কাজ। হ্যাঁ, আমরা কইয়া দিছি, কিন্তু আমরা ভুল হয়েছে, আমরা কাগজে লিখিত রাখছি না। তখন আমরা ব্রেইনে তো কাজে করছে না, আমরা যেহেতু পারছি না। আপনি কি সারা ত্রিপুরায় যে কাজ করেন? হ্যাঁ, মানে মোট 700 জন আছেন আপনারা? আগে এখন 3,000 দিয়েছে, মরতে মরতে গিয়ে এখন 730 জন। আপনি কত বছর বয়সে আপনি জয়েন করছিলেন? এখন আপনার বয়স কত? 70 বছর। আচ্ছা, আপনাদের কোনো বাতাদাতার ব্যবস্থাটা কিছু নাই? কিছু নেই। মানে আপনারা শেষ মানে মুখ্যমন্ত্রীর কাছে কোনো দাবি বা কি আশা? মুখ্যমন্ত্রীর কাছে আশা এটা ওই আমরা যেই কাজটাতে ছাঁটাই করছে এই কাজটা নতুন করে নিয়োগ করুক, আর না হয়তো মাথা পিছু 10 লাখ টাকা করে দিয়া দেব, যাতে আমরা ওষুধ খাইয়া বাঁচতে পারি এবং মৃত্যু পর্যন্ত আমরা খাইয়া যেতে পারি।
এই আপনার পরিচয়টা? আপনার নামটা একটু বলুন। নাম? আমার নাম জুনু ভট্টাচার্য। যে 17 তারিখ আমরা ওয়ার্কিং রিপোর্ট জমা দিতে গেছি, তখন আমরা কইছে ওয়ার্কিং রিপোর্ট আর রাখতো না তারা, আমরা কাজটা গেছে গা, কাজটা যে গেছে গা দেখে আমরা না জানা এটা নিয়ে গেছে গা। যখন জিগাইছি তখন কইছে আপনারা রিপোর্ট জমা দিয়ে গেছেন, পরে এই কাগজটা আইছে 20 তারিখ, তো কাগজটা দিতে চাইতেছে। তো আমরা কইছি আমরা কাগজ কেউ নিতাম না, আমরা গেছি অনেকজন কুয়াইট থেকে লোক গেছে। এরপরে আমরা SDM-ওর কাছে ডেপুটেশন দিছি, তাই না এই কাগজটার সব কথা আমরা পয়রা শোনাইছে। বলছে আমার কিছু করার নাই, এখানে আপনারা একটা রাস্তা দেখাই দিই, আমি ডাইরেক্টর অফিসে যান, বিয়া কথাবার্তা কোন। তখন আমি একটা কথা কইছি SDM-রে যে স্যার আমরা যখন ট্রেনিং নেই, লাস্টের দিন স্বাস্থ্যমন্ত্রী আমরারে অনেক কিছু কইছে, বক্তব্য রাখছে, তাই না লাস্টে এই কথা কইছে যে আপনারা এই কাজটা কোনো দিন যাইতো না, আপনারা যতদিন জীবিত থাকবেন, এমনকি মারা গেলে 1 মাস বেতন আনতে পারবো পরিবারের কেউ গিয়া। তখন স্যার কইছে এটা কি কোনো লিখিত কাগজ আছে? আমরা কইছি না স্যার, আমরা তো তখন বুঝি না, বয়সও কম, আর মাত্র 50 টাকা নিয়োগ করছে আমরা, আমরা বুঝি না এটা যে এই জায়গার দাঁড়াইব, বা আমরাও এক সময় অসুখ বিসুখ হইব, ঘুরাও মুখ, অনেক ব্যাপারেই আছে আমরা। যাই হোক, কিন্তু এই যে না কইয়া টইয়া না জানাইয়া কিচ্ছু আমরা যে কাজটা বন্ধ করে দিছে, এখন আমরা এটার লেখা একটা মানে সুব্যবস্থা চাই। সুব্যবস্থাটা হইল হয়তো আমরারে এই কাজেই পুনর্বহাল করুক, বা আমরারে যদি আমরা অনেকের তো বয়স হয়ে গেছে, 70-এর উপরে হয়েছে অনেকের, হ্যাঁ, তইলে এই আমরারে এককালীন 10 লাখ টাকা দেখ তারা, এটা দিয়ে আমরা লাইরা ফেরা আমরা নিজেরা ভাত খামো, ওষুধ টষুধ খামো। আমি 5 বার পইরা গেছি গা, একদম বান্দা 5000 টাকার ওষুধ লাগে আমার, এরকম সবাই এরকম। হ্যাঁ, তো এটা যখন বন্ধ করে দিলে আমরা ওষুধটা করতে খামো। আমরা মেইন কথা হইল এটা, আর এখানে অনেকেই অনেক রকম কইছে যে এটা ভাতা, ভাতা না আসলে এটা না না সাম্মানিক ভাতাও না, এটা স্যালারি ওই, হ্যাঁ, অনারিয়াম না। কারণ স্যালারি এটারে কেড়ে আমরা কই, যখন কর্মচারী এটারে দিয়ে দেয় তখন আমরাও কিন্তু সিটা ফুটা পাই, তাইলে একটু তো ভাতা হইল না কোনো দিনও, এটা হইল স্যালারি। এই কারণে আমরা এরকম দাবিটা করছি যে হয়তো আমরা পুনর্বহার করুক। আর একটা কথা হয়েছে, আমরা কিন্তু যদি বহাল করেও আমরা অনেকেই আছে আমরা কোনো কাজ করতে পারতাম না, বয়স হয়ে গেছে, তাইলে দ্বিতীয় দাবিটা হইল আমরা 10 লাখ টাকা এককালীন দিয়া তারা আমরা সন্তুষ্ট করলে আমরা আর কোনো আন্দোলন করতাম না। মারা গেছে, কর্তা মারা গেছে, বেশি দিন হয়েছে না, মার্চের 6 তারিখ মারা গেছে। ওখানে তো আমার মন মর্জি কীরকম হয়ে গেছে, আমি একটা রেটে ইয়ে করতে পারি না, এমন কেউ নাই যাবে। ওখানে নিজের কিচ্ছু বিষয় কিচ্ছু পাই না, আমরা যাতে রক্ষা পেতে পারি। আবার তো এখন একদম শূন্য, কীভাবে আমি দাঁড়াই, নিজে চলতে পারি না, একদম আমার সবচেয়ে বেশি অসুবিধা। চলতে পারতাম, আমি কারো কাছে হাত পাতলাম না, ওই যে আমি নিজে নিজে চলতে যেতে পারি, আমার মনোবাঞ্ছনা এরকম আছে, তখন তো পারি না একদম চলতে। এই আমরা দৈনিকে খবরটা পাওয়ার পরে 2 জন তো স্ট্রোক করে মারা গেছে, তারা আরেকজন হসপিটালে আছে স্ট্রোক করে। তারপরে আমরা যে সময় 50 টাকা পাইতাম, তখন আমরারে বোনাসটা আমরা 150 টাকা দিত। কিন্তু এর থেকে আমরা অল্প অল্প করে বাড়তে অত বছর ধরে দেয়, কিন্তু আজকে 3 বছর ধরে এমন চলছে, কোনো জায়গার দেয়, কোনো জায়গার দেয় না, এরকমই চলছে, মানে বোনাসটা দেয় না আর কি। তাহলে অনেক জায়গায় একই নিয়ম, কি এক জায়গাত কি এক রকম হয়নি, একখানে দিব সরকারের নিয়ম, আর একখানে ইয়ে নাই, এটা এরকম তো শুনছি না কোনো সময়, অত বছর ধরে শুনছি না, মানে এখন নতুন করে শুনতে আসি আর কি। মানে এইবার তো এখন আর আমরা খুবই তখন আমরা চাইতে আছি যে আমরা এই জিনিসটা আমরা কীভাবে আমরা এটা পাইতে, সব জায়গাত পাইছে, কিন্তু অনেক জায়গাত পাইছে, অনেক জায়গাত পাইছে না।
বোনাসটা কেউ পাইছে 2200 টাকা, কেউ পাইছে না, কয় আপনারা আইছে না। আমরা হসপিটালে যাই জিজ্ঞেস করলে কি সে আর কয় আইছে না, সিএমএ ফাটাইছে না, এইসব আমরা কইয়া বুস টুস দিয়ালা, কিন্তু কেউ ইয়ে করেন না নাই। আমি অনেক হই নাই, আমি অনেক কেমনি চলিয়েছি, আমরা পাই নাই, আমাদেরকে পথ করে জানাই আমরা করে মনে লাগবো। আমার স্বামী মারা গেছে, দিগুলো মারা গেছে, এখন আমরা কেউ নেই, আমরা একটা পথ করে দেন। আমরা কীভাবে চলাম, কীভাবে ওষুধপত্র দিবার চাওয়া পাই না, আমরা চাওয়া দিবার আমরা ওষুধপত্র রেখে চাই না। তারা অনেকই সংসারের একটা নির্ভরশীল আছে, এমন সময় না জানে টাকাটা বন্ধ করে দিচ্ছে। আমরা যাই পাইছি এটা দিয়ে ভালোই চলছি। তখন আমরা এই টাকাটা যদি কর্ম হিসেবেও দিয়ে যায়, আমরা যাই পারি তাই করবো। যে 1000 লোকের মধ্যে যাওয়া নাহলে 100 জনের মধ্যেও তো আমরা তথ্য তারাইছি, আমরা খোঁজাখুঁজি করেও আমরা অন্য কাজে আছি। এই জায়গাটার মধ্যে আমরা তারা অফ করে দিল। নভেম্বর মাসের 1 তারিখে আর কাগজ জমা দিতে পারতাম না, বেতনও হইতো না, বাস আমরা কী করে খাবো। এই হলো আপনারা কারোর সঙ্গে যোগাযোগ করছেন? বুঝছি তো জঙ্গলের বিধায়কের কাছে যাইছি, তাই নরমালি করে আমরা আসি কইয়া এরপরে গেছি 3-4 বার, দেওয়া পাইছি না। মিনিস্টারের কাছে গেছি, ডাইরেক্টর অফিসে গেছি, ওই থানাতে আমরা কত কিছু থানার থেকে পর্যন্ত মানে তারা 3 জন কিছু করুন। থানাত গেছি পর আমরা বয় রাখছে 3 ঘন্টা, বইয়া কয় ঠিক আছে আপনারা জান, আমরা খবর পাঠাইতে আসি, আপনারা সব পাইবেন, খবর পাইবেন। এর মধ্যে কতদিন প্রায় মাসখানেক গনে গেছে, এখন পর্যন্ত আমরা কোনো খবরও পাইছি না, রিপোর্টও পাইছি না। আর তারাও তো সব লারিপ চোরা দিয়ে সব ভাগাই দিছে, আমরা 3 জনের ধরে নিচ্ছে নিয়ে এসব কথা কইছে। তখন পর্যন্ত আমরা খবর পাইছি না কিছু। দুইটা কথা বলুন। সাইটরে মায়েরা মারা গেছে, মায়েরাও মারা গেছে, স্বামীও এখানটা চলতে পারে না, কালকা গাড়ির খেতে এখানটা পাও চল, এমনি চলে। এইভাবে আমরা আছি। এখন আমরা এটা ওই অনুরোধ তাদের কাছে, তাদের জন্য আমরা 10 লাখ টাকা দিয়ে দো, আর নাইলে আমরা এই জন্য ইয়ে করে এই বাতা, যে বাতা আমরা পাইতাম, এই বাতা এই জন্য আবার আমাদের দিয়ে আপনারও ফোলাবেন কিছু নাই। আমরা কেমনে চললাম, বেরো বয়স্ক হয়ে আছে গা, সব কিছু এটা নিয়ে আছে। এতদিন তো যায় পাইছে, এটা যে ওষুধ খাওয়ানো লাগে বুড়া বুড়ি দুজনের, ওখান পঞ্চায়েতও কোনো বাতা দিছে না। তাহলে আমরা কী করে চললাম, কেমনে হঠাৎ করে ফালাই দিছে, জায়গা সম্পত্তিও নাই, তো কেমনে আমরা চললাম। সরকার আমরা যদি অনেকটা ওষুধ খাওয়া না, আর 2টা ডাল ভাত খেয়ে যেতাম পারি, এই ব্যবস্থাটা যদি করে দেয় তো এই আমরা আর কয়টা দিন বাচ্চাম। হয়তো একজন মারা গেছে, এই আপনার খবরটা পাই ওই হাই প্রেশার বাইরে যেতে গেছে, ওই ট্যাবলেট লগে রাখতে আসি, কোন সময় যেন আমরা মরে যাবো ওইটারও কোনো বিশ্বাস নাই। তো এইভাবে আমরা তাদের কাছে আমরা অনুরোধ, আমরা যেমন 2টা ডাল ভাত খাইয়া যাইতাম পারি, আর ওষুধটা খাইয়া যাইতাম পারি, এই ব্যবস্থা যখন আমরা করে যাই। আর কিচ্ছু চাই না আমরা তাদের কাছে। আর বাচ্চা আমরা কয় বছর তো দিছে না, বাতার লেগে আলাপ আলোচনা করছি, কয় আপনারা একটা বাতা পাইতেছে, তাইলে আর বাতা পাওয়া যেত না, না করে দিচ্ছে। আপনারা কেউই ভাতা পান না? 80 বছরের লোক আছে এখনো। তাইলে আমরা কিভাবে চললাম? আমার দেন, আমার ছেলে নাই, মেয়ে নাই, কেউই নাই। আগে ছাটাই গেল না, 60 বছর হলে তো আর 20 তাইলে তো আগে আমরা ছাড়াই করে দিত বা জানাই দিত, কিন্তু কিছুই করলো না। আমি একটা ঘর ভাড়া থাকি, আমার একটা মেয়ে নার্সিং ট্রেনিং করে মানে এটা মারা গেছে, লিভার ক্যান্সার দিয়া। কিন্তু আমার যে মায়া আসলে মায়া তো মরে গেছে, এখন আমি কেমন চলবো? আমি বাড়ি বেচ্ছা ঘর ভাড়া থাকি অনেক, আগের 2 মাস ধরে ঘর ভাড়াও দিতাম পারতাছি না। আমি অনেক কি সমস্যা আছে। কত বছর ধরে কাজ করতেছিলেন? ওই তো 83-তে ট্রেনিং। এখন বয়স কত আপনার? আমারও অনেক 62 বছর। সরকারের কাছে কি আবেদন করবেন? ওই তো ওইলে আমরা যে কাজটা করি মানে বাতাটা এটা চালু করো,
আর নাইলে 10,000 টাকা দিয়ে দেব, আর 10 লাখ টাকা দিয়ে দেব। ঠিক আছে। এটা হলো যখন আমাদেরকে নিয়োগ করা হয় তৎকালীন সরকারে যারা ছিলেন পঞ্চায়েত থেকে আমাদেরকে নিয়োগ করে, আমরা হাসপাতালে 3 মাসের ট্রেনিং হয়, দিল্লি থেকে ওষুধ আসে, এগুলি আমরা সাধারণ মানুষের কাছে বিলি করি। মানুষও খুব উপকৃত হয়েছে। আমরা বিভিন্ন রোগ, আন্ত্রিক রোগ, টিবি রোগ, পালস পোলিও, তারপরে গর্ভবতী মায়েদেরকে আমরা তখন অন্য লোক ছিল না, সেই জেলে নিয়োগ করা, আমরা হাসপাতালে নিয়ে ওই জন্ম নিয়ন্ত্রণ করা, এটার আমরা অনেক কাজ করেছি। এখনও ওষুধ নিয়ে উপস্বাস্থ্য কেন্দ্রের থেকে ওষুধ নিয়ে আমরা গ্রামের কাজগুলি, স্বাস্থ্য সেবক সেবিকা যারা আমরা আছি তারা আমরা কাজ করছি সবাই। হঠাৎ করে আমাদের সাথে কোনো আলোচনা নাই। নভেম্বরের আমাদের 3 তারিখের একটা দৈনিক সংবাদ পত্রিকা পাই, আমরা 730 জন আসি মোট সারা ত্রিপুরা রাজ্যে মনে ধরে। এখন আমরা আমাদেরকে 1 তারিখ নভেম্বরের 1 তারিখ থেকে ছাঁটাই প্রস্তাব করে দিচ্ছে, এটা আমাদের অর্ডার কপি এখানে আছে। এখন তো আমরা সবাই বয়স্ক হয়ে গেছি, মায়েদের সংখ্যা বেশি, আমরা 3000-এর উপরে ছিলাম, এখন আমরা 730 জন ইয়া করছি। এই বাকি দিনগুলি যাতে আমাদেরকে কাজে বহাল রাখা, আমাদেরকে ছাঁটাই না করে কাজে বহাল রাখা, এবং আমাদের যে 10 লাখ টাকা করে আমরা চেয়েছিলাম বর্তমান সরকারের কাছে, এটা দিয়ে আমাদেরকে বিদায় করা হোক, নইলে আমাদেরকে পুনরায় কাজে বহাল রাখুক। আপনাদের কি কোনো পেনশনের কোনো ব্যবস্থা? না, পেনশনের ব্যবস্থা নেই। তৎকালীন আমরা তখন তো মোবাইলও ছিল না, আমাদের তৎকালীন সময় একজন রাজ্যপাল ছিল, মনেও নাই, উনিও বলেছেন আমরা মরণোত্তর ভাতা পেয়ে যাবেন, সাম্মানিক ভাতা, এই ভাতা আপনারা পাইবেন, চিন্তা করবেন না, আপনারা গরিব মানুষ, এটা পেয়ে যাবেন। আর এসডিএম যারা আমাদেরকে ট্রেনিং দিচ্ছে তাদেরও এই কথাই কইছে, কিন্তু আমাদের কাছে কোনো লিখিত কোনো প্রমাণপত্র নেই। আপনি কত বছর ধরে? আমি যখন 83-তে আমরা কাজে অংশগ্রহণ, আমরা 61-এ বাইপাক, এখন 83-তে কত বছর হয়েছে হিসাব কেমন বেতন পাইতেন? আমরা সাম্মানিক ভাতা তখন 50 টাকা করে পাই। এখনো কত লাস্ট কত হয়েছে? এখন লাস্টে 7,200 ইদানিং এই 2 মাসের মধ্যে 4 মাসের আমরা এরিয়া বিল কইয়া আমাদেরকে 100 কত টাকা বাড়াইছে জানি, 180 টাকা না কত আমাদেরকে বাড়াইছে 1 লক্ষ। আমরা মনে করছিলাম তো আমরা কাজ করতে আমরা আনন্দ ফুর্তিভাবে করছি। এখন হঠাৎ করে আমাদের 2 মাস পাইছি, আর 2 মাস রানিং আছে, এখন আমরা পাইনি আমাদের মেলাঘরে যারা আছি। আচ্ছা, এটা আমরা এসডিএমের সাথে কথা কইয়া এটা হয়তো আমরা পাবো। আমরা চাই আমরা সবাই যতদিনে বাঁচি, আমরা তো বেশি দিনে বাঁচবো না, চাই আমাদেরকে কাজে পুনরায় বহাল রাখুক, অথবা আমাদেরকে 10 লাখ টাকা করে আমাদের রাজ্য সরকার আমাদেরকে খেয়ে বেঁচে থাকার জন্য, ওষুধপত্র খেয়ে থাকার জন্য আমাদেরকে সাহায্য করুক।